নারী সুরক্ষা। আমরা মেয়েরা বাইরে যেমন সুরক্ষিত নই, তেমন কিন্তু অনেক মেয়েরা ঘরেও সুরক্ষিত নয়। ঘরেও কিন্তু তাদের উপরে বিভিন্ন রকমের মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়। কিছু মেয়ে প্রোটেস্ট করতে পারে, তারা ঘর থেকে বেরিয়ে নিজের জীবন নতুন করে শুরু করতে পারে আর অপরাধীদের সাজা দিতে পারে। আবার কিছু মেয়ে তারা এই জিনিসগুলো পারে না, কারণ তারা হয়তো জন্মে থেকে এমনভাবে একটা পরিবারের মধ্যে বড় হয়েছে যে তাদের মধ্যে প্রতিবাদ করার ব্যাপারটা শেখানো হয়নি, জোর দেওয়া হয়নি। সবসময় বলা হয়েছে যে মেনে নাও আর মানিয়ে নিয়ে থাকো, যার ফলে এই মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে যে মেয়েরা কিন্তু কোণঠাসা হয়ে পড়েছে। এখনকার সরকারের এই যে হেল্পলাইন নাম্বারটা চালু করেছেন, এটা আমার মনে হয় অনেক মেয়েদের মানসিক জোর বাড়াতে কিন্তু সাহায্য করবে। পরিবারে যে অশান্তিগুলো হয়, যে ভায়োলেন্সগুলো হয়, যেভাবে অ্যাবিউজ করা হয়, টর্চার করা হয়, জাস্ট একটা কল করলে যদি সেখানে পুলিশ সময় মতন পৌঁছতে পারে এবং ওই মেয়েদেরকে রেস্কিউ করতে পারে, আমার মনে হয় যে পারিবারিক অশান্তির কারণে যেসব মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেয়, যেসব মেয়েরা মুখ বুঝে অত্যাচার সহ্য করতে করতে মৃতপ্রায় হয়ে যায়, তাদের জন্য কিন্তু একটা খুশির খবর। এবং আমি প্রত্যেকটা মেয়েদের এটাই বলবো যে সাহস করে এগিয়ে যাওয়াটা কিন্তু খুব দরকার। একবার একটা সঠিক পদক্ষেপ কিন্তু ওই পুরো অন্যায় জিনিসটাকে পিছনে ঠেলে দেবে। প্রথমবার যদি তুমি সহ্য করে নাও যে ঠিক আছে পরে গিয়ে ঠিক হয়ে যাবে, তাহলে কিন্তু ধরে নাও কোনো দিনও আর ঠিক হবে না। তাই সাহায্য নাও, যে জিনিসটা তোমাদের জন্য চালু করা হচ্ছে সেটার অবশ্যই সদ্ব্যবহার করো।